ছোট ভাই বলবো। আমরা একই কলেজ থেকে পড়াশোনা করে পাস করেছি, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি ছিলাম 1974 সালের ব্যাচ, আর উনি ছিলেন 1976 সালের ব্যাচ। It is my honor to welcome him today to our planning session of 2017. It is an honor for us to have him with us on this particular day. We are extremely happy, we are extremely pleased that he came exactly on time at 10 o'clock in the morning. আমাদের লাইফের অন্যতম প্রধান ভিত্তি আমাদের সময়ানুবর্তিতা, এবং উনি আজকে 10টার সময় আমাদের মাঝে এসে পৌঁছে আমাদেরকে সেই বার্তায় দিয়েছেন যে আমাদের জীবনে আমাদের সময় কত বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি জনাব শহীদুজ্জামান ভাইকে, আমাদের ইনস্টিটিউট অফ আইসিটি ডিরেক্টর এবং একজন শিক্ষা অনুরাগী। উনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের স্কুল এবং কলেজে উনি বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। উনি যদিও রুয়েটের একজন প্রফেসর, তবুও ওনার সময় উনি বিভিন্ন স্কুল এবং কলেজকে দিয়ে থাকেন আমাদের বাচ্চাদের উন্নতি কল্পে এবং আমাদের শিক্ষকের উন্নতি কল্পে উনি সময় দিয়ে থাকেন। আমি ওনাকেও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই প্ল্যানিং সভায়। আমি কিছু বাংলা কিছু ইংরেজি মিশিয়ে বলবো আজকে, কারণ আমাদের সাথে যারা বিদেশি পার্টনার আছে, 4টা দেশের বিদেশি পার্টনার আছে আমাদের, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, জার্মানি থেকে, ডেনমার্ক থেকে, 5টা আসলে 4টা না, এবং কানাডা থেকে। তো এই 5টা দেশে তারা যাতে আমাদের বাৎসরিক প্ল্যানটা বুঝতে পারে, আমি কিছু অংশ ইংরেজিতে বলবো আর কিছু অংশ আমি বাংলাতে বলবো, এবং আমি আশা করব যে আমার এই বাংলা এবং ইংরেজি সংমিশ্রণে আপনারা আমাকে খুশি করবেন না। আমাদের এই যাত্রার শুরুতে আমরা 4টা জিনিস চিন্তা করেছিলাম, এবং এই 4টা জিনিসের মূলে ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে একটা ভাঙন ধরেছে, এবং এই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য আমাদের কিছু করার প্রয়োজন আছে। পরিবর্তন খুব একটা সোজা জিনিস না, পরিবর্তন খুবই কঠিন জিনিস। তবে পরিবর্তন তখনই আসবে যখন আমরা আমাদের মনের ভিতর থেকে আমরা মেনে নেব যে পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা যদি মনের থেকে মেনে নিতে না পারি যে পরিবর্তনের প্রয়োজন আছে, তাহলে পরে কিন্তু পরিবর্তন কোনোদিনই আসবে না। আমরা যদি অতীতকে ধরে রাখি এবং অতীতে আমরা যেভাবে কাজ করেছি আমরা যদি সেভাবে কাজটা কন্টিনিউ করতে থাকি, তাহলে পরে পরিবর্তন কোনোদিন আসবে না। আমাদের পরিবর্তনের প্রয়োজন কেন আমরা অনুধাবন করেছি তার কিছু কারণ আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। আমি দেখেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইংরেজি পড়ার ক্ষমতা অথবা তাদের মনের ভাব প্রকাশ করার ক্ষমতা যথেষ্টভাবে লোপ পেয়েছে। তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে নিজের মনের ভাবকে উপস্থাপন করে, তাদের ভাষার ব্যবহার এবং তাদের অঙ্গভঙ্গি
সবকিছু মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে। আমি এটাও দেখেছি যে বাংলাদেশের চারিদিকে গোল্ডেন এর ছড়াছড়ি। গতকালকে রেজাল্ট বের হয়েছে আমাদের জেএসসি এবং বিএসসি, এবং আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এই যে গোল্ডেন এর ছড়াছড়ি, তাদেরকে যদি আপনি সামান্য প্রশ্ন করেন জেএসসি মানেটা কি, তারা কিন্তু জেএসসি এর মানেটাও তারা জানে না। এসএসসি এর মানে কি, তারা এসএসসি এর মানে জানে না। এইচএসসি এর মানে কি, তারা এইচএসসি এর মানেও জানে না। আমি গোটা বাংলাদেশের কোনায় কোনায় ঘুরেছি, তাদেরকে সবাইকে একটা প্রশ্ন করেছি যে আমি কি ভারী জিনিস টানবো না ফেলবো। শতকরা 99 আমাকে উত্তর দিয়েছে ভারী জিনিস আমি ফেলবো। এটা থেকে আমি এটাই অনুধাবন করতে পারি যে আমাদের জাতিগত যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা। এই কোমরে ব্যথার পেছনে কারণ একটাই, সেটা হচ্ছে আমরা ভারী জিনিস সাধারণত ফেলে থাকি। আমি অবশ্য আপনাদের পরিচিতি করিয়ে এখনো দেইনি, তো আমরা তবুও পরিচয়টা হয়ে যায়। আমরা বাম দিক থেকে শুরু করি। আমরা যদি দাঁড়িয়ে শুধু আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি কাজ করেন, এটা যদি একটু আমাদেরকে জানান, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। প্লিজ মাইকটা দাও। আচ্ছা, এটা কি মুভ করবে? দেখো তো কতটুকু যাবে কি? ইয়ে নাই, না কর্ডলেস নাই। আচ্ছা আচ্ছা।